السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار إلى آخر آية. قال رسول الله صلى الله عليه وسلم: الله أشد فرحا بتوبة أحدكم لقلته إذا وجدها، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى عز وجل في شأن حبيبه آمرا ومؤمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. হৃদয়ে মোহাম্মদ শরণে মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ শরণে মোহাম্মদ। اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, এমন ঘরে যাইতে হবে যেই ঘরের নাই ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুল্লাহ ওয়া সালামু আলাইকুম
সফর মাসের 24 তারিখ চতুর্থ জুমা, ভাদ্র মাসের 15 তারিখ এই মোবারক দিনের উদ্দেশ্যে স্বাগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছোট মাসুম বাচ্চারা এবং পর্দার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আমাদেরকে শারীরিক মানসিক সুস্থ রাখি, দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পৃথক করি, সবার আগে আগে মসজিদে আসার জন্য যিনি তৌফিক দান করেছেন তিনি কে? সে আল্লাহর জন্য আমরা হৃদয় ভরা ভালোবাসা নিয়ে উজাড় করে উৎসাহ দিয়ে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। উৎসাহ দিয়ে পড়েন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। উৎসাহ দিয়ে পড়েন সবাই, আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, জুমার আজান গিয়ে যারা আমার পর্যন্ত দোয়ারে পারে কোনোবারই মাঠঘাটে হাত হাতে করতে পারি দাসাম মেহরবানি করি তাড়াতাড়ি মসজিদে চলে গেল। আল্লাহ তাআলা সবাইকে তাড়াতাড়ি মসজিদে আসার জন্য তৌফিক দান করো, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা তওবার আলোচনা শুরু করেছি, সুতরাং আজকে বাকি রয়ে গেছে, এই জন্য বাকি অংশটা আজকে আমরা আলোচনা করব। তওবার অংশ অর্ধেক বাকি থেকে গিয়েছিল গত জুমায়, এই বাকি অংশটুকু আমরা আজকে শেষ করার চেষ্টা করবো কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ আমাদের কথাগুলি বলার, শোনার, আমল করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত হাজিরিন, তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষ সারা জীবন বেনামাজি ছিল, একটা মানুষ চুরি করেছিল, ডাকাতি করেছিল, মানুষ হত্যা করেছিল, বিভিন্ন ধরনের কবিরা গুনাহে লিপ্ত ছিল, কিন্তু যখনই তিনি তওবা করে তখন আল্লাহ তাআলা তার সমস্ত অপরাধের গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য তওবার গুরুত্ব বেশি না কম? বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের 66 নম্বর সূরা সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও ঈমানদারগণ, তোমরা তওবা করো, খালেস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব এবং আমার চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব, সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে, কতগুলো শর্ত আছে। শুধু তওবা করলাম না বললাম এটুকু শেষ নয়, 5টা শর্ত আল্লাহকে দিতে হবে। 5টা শর্ত দিয়ে যিনি তওবা করবে আল্লাহ তাআলা তওবার মাধ্যমে তাকে 5টি পুরস্কার দান করবে, সুবহানাল্লাহ। এই জন্য আমরা 5টি শর্ত মেনে আমরা আল্লাহর কাছে তওবা করব, তাহলে আমাদের তওবা কবুল করবে তিনি কে? তওবার কবুল হওয়ার জন্য 5টি শর্ত। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো পাপের স্বীকৃতি দেওয়া। পাপের স্বীকৃতি দেওয়া, গাদ্দারি করে তাই হতো না, গোয়ারা করে তাই হতো না, নিজের সৌন্দর্যের বড়াই, ব্যবসার বড়াই, ক্ষমতার বড়াই, বংশের বড়াই, এরকম অহংকার করে নিজেকে থাকলে হবে না, পাপের স্বীকৃতি দিতে হবে।
রব্বুল আলামিন, আমি এমন ভাবি, আমার 14 গোষ্ঠী ভাবি, আমিও ভাবি, আমার 14 গোষ্ঠী ভাবি, আমি ভাবি গোলাম। পৃথিবীর জমিনে আমার মতো ভাবি গোলাম, আমার মতো গুনাহগার গোলাম তোমার পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। এরকম ভাবে নিজেকে ছোট্ট করে নিজেকে পাপের স্বীকৃতি দিতে হবে। এটা 1 নম্বর সত্য। রব্বুল আলামিন, আমি এমন গুনাহ করেছি হয়তো পৃথিবীর জমিনে কেউ জানে না। যদি আমার বাবা জানতো তাহলে আমাকে সন্তান বলে পরিচয় দিত না। হয়তো আমি এমন গুনাহ করে ফেলেছি, যদি আমার মা জানতো আমাকে ছেলে বলে পরিচয় দিত না। আমি আমার মায়ের অজান্তে এমন গুনাহ করে ফেলেছি, আমার সমাজের মানুষের অজান্তে, প্রতিবেশী মানুষের অজান্তে আমি এমন গুনাহ করে ফেলেছি, যদি তারা আমার গুনার কথা জানতো তাহলে আমাকে সমাজ থেকে বের করে দিত, আমাকে জাড়া জুতা গলায় দিত। এমন গুনাহ আমি করে ফেলেছি আল্লাহ। আমি এমন গুনাহ করে ফেলেছি, যদি আমার দল জানতো আমাকে দল থেকে বহিষ্কার করত, আমার পদ থেকে বহিষ্কার করত। আমি এমন গুনাহ করেছি পৃথিবীর জমিনে কেউ না জানলেও তুমি আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করে জানছো, ভালো করে শুনছো, ভালো করে দেখেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 নম্বর সত্য তওবা করে হাত জোড় করতে হবে। রব্বুল আলামিন, আমি পাপের ঘরের পাপী, আমার 70 গোষ্ঠী পাপী, আমার মতো পাপী গোলাম তোমার জমিনে আর কেউ নাই। এরকম বলে পাপিষ্ঠ, নিজেকে পাপিষ্ঠ বলে ঘোষণা দিতে হবে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাসার নেই তো পাই। দয়াময় আল্লাহ মাফ করো আমায়, দয়াময় আল্লাহ মাফ করো আমায়। পরে আমিন। এরকম ভাবে শিখিয়ে হবে আল্লাহ তাআলা। আমি সালাতের সময় কতবার মানুষ হিসেবে সালাতে করি, হয়তো সমাজের মানুষে আর 250 জানে, কিন্তু আয় তো শুধু মানে লিখতে আছি, আয় তো জানি আর আল্লাহ তো জানে। আয় 5 ওয়াক্ত নামাজ পড়ে আই মাঝে বোন দেখে, কিন্তু আর তো খুশুর সাথে লিপ্ত আছে। আয় 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষ বোন জানে, কিন্তু আয় তো বলে সম্পত্তি নদী, কিন্তু আয় ভাইয়ের হক নদী, আয় ফসল হক সম্বন্ধ বর্ণন করি নদী। তাহলে অনর গুনার ব্যাপারে অনেক সবচেয়ে বেশি জানা এবং এর চেয়ে বেশি জানে তিনি কে? এই জন্য 1 নম্বরে স্বীকৃতি দিতে হবে আল্লাহকে। গাদ্দারি করে চলবে না। যারা গাদ্দারি করে পৃথিবীর জমিনে পাপ করার পরেও, অন্যায় করার পরেও, অপরাধ করার পরেও, জুলুম করার পরেও যারা গাদ্দারি করবে, যারা অহংকার করবে, যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে না, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দুনিয়াতেও দিয়ে থাকে, আখিরাতেও দিয়ে দিবে। ঠিক কিনা? এই জন্য 1 নম্বরে পাপের স্বীকৃতি দিতে হবে। পৃথিবীর জমিনে শুধু নবী রাসূল ছাড়া কোন গৌস, কোন কুতুব, কোন পীর দরবেশ, কোন মুফতি মুহাদ্দিস বলতে পারবে না আমার গুনাহ নাই, এটা কি বলা সম্ভব নয়। এজন্য 1 নম্বর আমাদের স্বীকৃতি দিতে হবে আমরা সবাই পাপী, আমরা সবাই কি পাপী। এটা 1 নম্বর শর্ত তওবা কবুল হওয়ার জন্য। 2 নম্বর শর্ত পাপের জন্য অনুতপ্ত হওয়া। পাপ করে গেলে এতদিন গলানোর পরে অনুতপ্ত হওয়া। ও রব্বুল আলামিন, এমন কেন পাপ করলাম, এতদিন আমার জীবন চলে গেল 50 বছর, 60 বছর, 70 বছর চলে গেল, কেন আমাদের দিকে আসলাম না? কেন নামাজ না বললেন? এতদিন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানিত্ব আমাকে
কিন্তু মুসলমানের পরিচয় দেয় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, এমন মুসলমান আছে না নাই? আছে। এই জন্য নাম তোমার আব্দুর রহমান, কোথায় কাজে বড়ই না ফরমান। নাম তোমার আব্দুর রহমান, কোথায় কাজে বড়ই না ফরমান। নামাজ রোজার দ্বার ধরে না, শরীয়তের কথা মানে না, মানে না হাদিস কোরআন। তাই যে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রেহান? ঠিক কিনা? সুতরাং কারো নাম আব্দুর রহমান, এটা আবার কাউকে আবার ছোট করার জন্য বলতে না। বিশ্বনবী ইরশাদ করেন, আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান অত্যন্ত ভালোবাসার নাম, প্রিয় নাম। কিন্তু মুসলমানের শুধু আব্দুল্লাহ নাম লাগলে, আব্দুর রহমান নাম লাগলে আপনি সফল, আপনি সাকসেস, এ কথা কোথাও নেই। আপনি মুসলমানদের জন্য অঙ্গীভূত ইমানদার হয়ে তারপরে মুক্তি দেব, এটা তো আমার কথা নেই। ইমান আনানোর সঙ্গে সঙ্গে আমলে সরে ভালো কাজ করতে হবে, তারপরে জান্নাত দিবে। তিনি কে? আল্লাহ। এখন আরো মুসলমান করতে, মুসলমান তো নাম কি? আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল রহিম, এভাবে নাম কি কত সুন্দর আল্লাহর বিবাদের নাম রাখার পরেও কিন্তু নামাজে হাজারের মধ্যে কি নেই, মুসল্লি লিস্টের মধ্যে মানুষের নাম নাই, বরং সে শুধু লিস্ট আছে, কুসুর লিস্ট আছে। মানুষের জায়গা দখল করে আইফেরাতে এড়িলে জোর জবরদস্তি আইফেরাতে দখল তার মধ্যে গিয়েছে লিস্টের মধ্যে নামাজ। এই জন্য পুরো মুসলমান করে জন্মগ্রহণ করি আই এটার লাগি আর তোমার আমি কিছু করানো বলবো, আমি মুসলমান তো আমি জান্নাত যাই। এটা তো হয় যারা গোয়া গেল ওদিকে ইদার আর তুমি এটা লাঞ্ছনা চাকরাতে লাঞ্ছনা আছে। এটার লাই তোবার দ্বিতীয় নম্বর সত্য হলো পাপের জন্য অনুতপ্ত হওয়া। রব্বুল আলামিন এতদিন না বোঝার কারণে আমার ভাই, আমার বন্ধুরা, ভালোবাসা নিয়ে, মহাব্বত নিয়ে, দরদ নিয়ে, আন্তরিকতা নিয়ে কথাগুলি বলছি। এতদিন না বোঝার কারণে আমি সুদ খেয়েছি অথবা ঘুষ খেয়েছি, তার আজকে আমরা কি করবো? তওবা করবো। রব্বুল আলামিন এতদিন আমি ঘুষ খেয়েছি, এতদিন মিথ্যা হতা হই, এতদিন গীবত করি, এতদিন জানা হাতারা ছিলাম, অবৈধ সম্পর্ক ছিলাম। আজকে কোরআন সুন্নাহ থেকে কথা শোনার সঙ্গে সঙ্গে আমরা তওবা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন এতদিন পর্যন্ত এমন দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, না বুঝার কারণে ছিল, না বুঝার কারণে আল্লাহ দ্রোহী, রাসূল দ্রোহী, কোরআন দ্রোহী, আলেম ওলামা দ্রোহী দলের সাথে সম্পৃক্ত ছিল। সুতরাং তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। না জানার কারণে, দুনিয়ার লোভের কারণে, ক্ষমতার লোভের কারণে, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য হয়তো না জেনে না শুনে বাম রাম দলে, নাস্তিকের দলে হয়তো জড়িত ছিলেন এমন মুসলমান। তাহলে আমি তাদেরকে আহ্বান জানাবো, আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবো। আমরা এমন দলের সাথে সম্পর্ক রাখবো না যে দল কোরআন দেখতে পারে না, যে দল হাদিস দেখতে পারে না, যে দল এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে এটা চায় না, যে দল আলেমার ওলামার উপরে অত্যাচার চালায়, নির্যাতন চালায়, সেই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং মুমিন যারা তাদেরকে এমন দলের সাথে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। যারা মুমিন তোমরা শ্রেষ্ঠ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ। সুতরাং তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এরাই তো প্রকৃত মুমিন, এরাই তো প্রকৃত মুসলমান। আল্লাহু আকবার। সুতরাং আমরা এমন দলের সাথে সম্পর্ক রাখবো যে দল সত্যের আদেশ করে, অসৎ কাজ থেকে বিরত রাখে। আমরা এমন দলের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। যদি সম্পর্ক রাখি তাহলে কি হবে, এটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন,
ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ তাআলা ফরমাতে যারা মুমিন যদি হকের দলের সাথে সত্যের দলের সাথে সম্পৃক্ত রাখে, যেই দল মানুষকে নামাজের দিকে রাখে, যেই দল মানুষকে আল্লাহর দিকে রাখে, যেই দল মানুষকে সুদ থেকে বিরত হওয়ার জন্য বলে, ঘুষ থেকে বিরত হওয়ার জন্য বলে, অন্যায় থেকে অপরাধ থেকে বিরত হওয়ার জন্য মানুষকে আহ্বান করে, নামাজের দিকে রোজার দিকে আহ্বান করে, সুতরাং সেই দলের সাথে যারা সম্পর্ক রাখবে, সেই দলের সাথে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম, তারাই বিজয়ী, তারাই জান্নাতের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেরকম দলের সাথে থাকতে চাই কি চাই না? চাই, কারণ আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের কবুল করো, আমিন। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদেরকে একজনের জীবনে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলার ঘোষণা, পৃথিবীর জন্য একজন মহামানব, একজন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আল্লাহ তাআলা আইডল স্বরূপ, নিয়ামত স্বরূপ, আদর্শ স্বরূপ হিসেবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমাতে যারা মুমিন তারা কোনোদিন কোন মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না। কোন মুসলমান যারা ঈমান আনছে, যারা মুমিন, যারা আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার পরিচালনা করবে, এটা বিশ্বাস রাখে, সুতরাং সেই মুসলমান কোনোদিন কোন মানব রচিত মতবাদ এবং কোন মানুষের, কোন ব্যক্তির আদর্শের অনুসারে হতে পারে না। ঠিক কিনা? কারণ একজনের আদর্শ অনুসারে হতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমি তো অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, খোদার কসম কোন মুসলমান কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারে না। একজনের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তার হাতে আমার সুপারিশের পালা। তিনি সুপারিশ করলে জান্নাতে যেতে পারবো, আর তিনি সুপারিশ না করলে জাহান্নামে চলে যেতে হবে। ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় আমাদের জীবন চলার পথে একজনকে অনুসরণ করবো, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা এমন দলের সাথে সম্পর্ক রাখবো, এমন দলের সাথে ভালোবাসা রাখবো, আন্তরিকতা রাখবো, আর্থিক সহযোগিতা দিয়ে রিলেশন রাখবো, যে দল চাইবে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এদেশে নামাজের আইন প্রতিষ্ঠিত হোক, এদেশে সুদের বিরুদ্ধে আইন জারি হোক, এদেশে ঘুষ নিষিদ্ধ হোক, সুদ নিষিদ্ধ হোক, এরা যারা চায় তাদেরকে আমরা সাপোর্ট করতে চাই। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, মুমিন যারা তারা ক্ষমতা পাওয়ার পরে 4টি কাজ করতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা, কয়টি কাজ? 4টি কাজ। আর মুসলমান হয়েও যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এই 4টি কাজ করবে না, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। الله أكبر। আল্লাহ তাআলা ফরমাতে যারা ঈমানদার, যারা মুমিন, যারা হকপন্থী দল, যারা সত্যপন্থী দল, যারা আল্লাহর কাছে পুরস্কার কামনা করে, তারা ক্ষমতা ব্যবহার করে 4টি কাজ করবে। কথা বলেন, কয়টি কাজ? 4টি কাজ।
নাম্বার ওয়ান, الذين مكناهم في الأرض أقاموا الصلاة। এক নম্বরে তারা নামাজ কায়েম করবে। এক নম্বরে কি কায়েম করবে? নামাজ। সর্বপ্রথম ফার্স্ট কোন মুসলমান রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে তার এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করবে। নামাজ প্রতিষ্ঠা হওয়ার জন্য দেশে আইন প্রণয়ন করবে, সেটা একজন মুমিনের কাজ। কারণ নামাজ এটা এত বড় নিয়ামত, এটা এত বড় আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত নামাজের ভিতরে আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমাতে ফার্স্ট যখন ঈমান আনার পরে মুমিন যখন নামাজ হয়ে যাবে, ফজরের নামাজে যখন শামিল হবে, এশারের নামাজে যখন শামিল হয়, পাঁচ ওয়াক্ত নামাজে যখন শামিল হয়, তার ভিতরে মুনাফিকি থাকবে না, তার ভিতরে সুদের কারবার থাকবে না, ঘুষের কারবার থাকবে না, মিথ্যা কথা বলবে না, মানুষ হত্যা করবে না, জুলুম করবে না, মানুষের সম্পদ মেরে খাবে না। যিনি নামাজি তার ভিতরে এই গুণ, এই বৈশিষ্ট্য তিনি সৃষ্টি করবে। তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ফার্স্ট নাম্বার কাজ হলো তোমরা নামাজ কায়েম করবা। যদি নামাজ কায়েম করো, এই সমাজ থেকে, তোমার ব্যক্তিগত জীবন থেকে ধীরে ধীরে তুমি নামাজ পড়ার কারণে আগে নামাজে আসো, আগে নামাজে আসো, নামাজে কাতারবদ্ধ হও। নামাজ পড়ার পরে অটোমেটিকলি তোমার অন্তর বলবে আমি নামাজি। আমি নামাজি হয়ে নামাজ পড়ার পরে আবার সুদের টাকা আমি হাতে নিতে পারি না, ঠিক কিনা? এটা আপনাকে এমনি নাড়া দেবে। আমি নামাজি হওয়ার পরে আমি সুদ নিতে পারি না, আমি নামাজে হওয়ার পরে আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি নামাজে হওয়ার পরে আমি ওজনে কম দিতে পারি না, আমি নামাজে হওয়ার পরে আমি গরিবের এতিমের হক মেরে যেতে পারি না, আমি নামাজে হওয়ার পরে অন্য মানুষের উপর জুলুম করতে পারি না, আমি নামাজে হওয়ার পরে আমি জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারি না। অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে নামাজের কারণে সমস্ত অসৎ কর্ম তার থেকে দূরীভূত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রহমান, কেমন দয়াবান। হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, হে দয়াময়, হে দয়াময় রহিম রহমান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান, তোমার দয়ায় দিবানিশি গাই মধুর গান। পরে আমি সম্মানিত হাজরিন, তাহলে এক নম্বরে তারা কি করবে? যারা মুমিন তারা ক্ষমতা পাওয়ার পরে কি করবে? নামাজ কায়েম করবে। দ্বিতীয় নম্বরে الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة। যাকাত প্রতিষ্ঠা করবে। দেশ থেকে অভাব মোচনের জন্য, দারিদ্র মোচনের জন্য, কষ্ট মোচনের জন্য তারা যাকাত পান পরিচালনা করবে। গরিব থেকে নিবে, ধনীদের থেকে নিবে, গরিবের মাঝে বন্টন করে দিবে। এটা দুই নম্বর কাজ। তারপরে সৎ কাজের, মানুষকে ভালো কাজের জন্য আদেশ করবে। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, দান সদকা করো, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াও। এভাবে এভাবে যত ভালো কাজ আছে সবগুলি ভালো কাজের আদেশ করবে। এটা তিন নম্বর কাজ। চতুর্থ নম্বর কাজ, চতুর্থ নম্বর তার কাজ হলো মানুষকে অসৎ কাজ থেকে বিরত করবে। সংসদীয়ভাবে রাষ্ট্রীয় আইন পাস করবে, এদেশ থেকে মদ নিষিদ্ধ করতে হবে, এদের থেকে সুদ নিষিদ্ধ করতে হবে, ঘুষ নিষিদ্ধ করতে হবে, জেনা, ইয়াবা, যত ধরনের অপকর্ম আছে সবগুলো নিষিদ্ধ করতে হবে। এরকম আইন একজন ইমানদারকে করতে হবে যদি রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাকে দেয়, ঠিক না? এজন্য আমরা এমন দলের সাথে সম্পর্ক রাখবো যে দল চায় এদেশে নিজের ব্যক্তিগত মতামত দিয়ে দেশ চলুক, মন গড়া সংবিধান দিয়ে দেশ চলুক, সেই দলের সাথে কোনো মুমিন সম্পর্ক রাখতে পারে না। সুতরাং মুমিন যারা, তাদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলেছেন তোমরা যখন নেতা মানবা তখন চেক করে মানবা, বুঝে শুনে মানবা। বাজারে ইলিশ মাছ কিনতে গেলে 1200 টাকা দাম, এজন্য 3বার মারিয়ে যায় তাজা আছে কিনা, ফুসছি কিনা। সুতরাং যারা মুমিন তারা নেতা মানার সময় এরকম চেক করে মানতে হবে। আল্লাহু আকবার। যাকে তাকে নেতা মানা যাবে না, এটা আল্লাহর ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হারো হইয়ে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদারের হক দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত করো কোনো শব্দ ছাড়া, ওয়া আতিউর রাসূল, রাসূলের হতাউনো, আল্লাহর হতাউনো, রাসূলের হতাউনো খনদন না হইতে ছাড়া, ওয়া উলিল আমরি মিনকুম, আবার যেতে নেতা মানিবা চেক করে নেতা মানতে হবে। যে নেতা নামাজ পড়ে না সেই নেতা আমরা মানতে রাজি হব না কোনো মুমিন। যে নেতা সুদ খায়, যে নেতা ঘুষ খায়, যে নেতা মানুষ হত্যা করে, যে নেতা ইয়াবা সেবন করে, সেরকম নেতা কোনোদিন মুমিনদের নেতা হতে পারে না। ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার ঘোষণা। যদি মানে তাহলে কি হবে? আমি এমন একজনকে নেতা মানেছি যিনি ফজরের নামাজ আদায় করে না, যিনি ফজরের নামাজ পড়ে না, যিনি সুদ খায়, যিনি ঘুষ খায়, যিনি মদ খায়, যিনি মানুষ হত্যা করে, যিনি আলেমুলামাকে বিদ্বেষ পোষণ করে, আলেমুলামাকে অন্যায়ভাবে হত্যা করে, যদি এমন দলের সাথে এমন নেতাকে আমি মানি, তাহলে আমার অবস্থা কি? আপনার অবস্থা এই হবে, আপনি নামাজি হইও বেনামাজির গুনাহ আপনার কাদের মধ্যে উঠবে। কারণ বেনামাজি নেতাকে আপনি অনুসরণ করেছেন, সাপোর্ট করেছেন। হজরতের বডি বেরিয়ে যারা মনে হয় তারা দিন দিয়ে খোদার কসম আমার মুসল্লিদেরকে আমি হৃদয় ভরা ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে বলছি, যাতে জাহান্নামের আযাব থেকে মুক্ত হতে পারি। ভোট এটা আমানত। একটা ভোট আপনি যাকে সাপোর্ট দেন, যেটা ভোট দেন, এটা বড় নেয়ামত। এমন কোনো ব্যক্তিকে ভোট দেবেন না যেটা বেনামাজি। যদি বেনামাজিকে আপনি ভোট দেন, ও নামাজ না পড়ার কারণে যত গুনাহ, আপনি নামাজ পড়েও আপনার কাদের মধ্যে সেরকম বেনামাজির গুনাহ। নাউযুবিল্লাহ। ওই নেতা মদ খায়, অনদিন মদ নন, দেখা যাচ্ছে কি আমাদের দেখি মদের গুণা ইয়ালা তো নাইতে মন না হয়, ওই নেতা মেনে মদ খাই নেতা মেনে এত না কি গুণা, মদের গুণা মাথার না কি গুণা, মদের গুণা। আয় তখন কুশ না হয়, এটা কুশের গুণা কার, কুশের নেতা মেনে বেতন দেয়। আয় তখন মানুষ হত্যা না করবো, বুদ্ধ তো হাজির না মারি, আর মানুষ হত্যা গুণা কার আমাদের মধ্যে। ওই যে ব্যক্তি মানুষ হত্যা করেছে সেই দলের সাথে তোমার রিলেশন ছিল, সম্পর্ক ছিল, সাপোর্ট ছিল, এই জন্য তোমার আমল নামায় হত্যার গুনাহ উঠে গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য খবরদার সম্মানিত হাজিরিন, কথাগুলো ভালোবাসা নিয়ে বলছি, তারা বিরোধপূর্ণ আচরণের জন্য বলছি না, মহাব্বত নিয়ে বলছি। মুরব্বীরা, বন্ধুরা, ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মা বোনেরা, সবাইকে দরদ নিয়ে বলছি, যাতে কিয়ামতের ময়দানে আমরা আসামি না হই, আমরা সবাই যাতে আল্লাহর মেহমান হই, সেজন্য আমরা দ্বীনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। অন্তত আমি যদি যে দল চাই ইসলাম কায়েম হোক এ দেশে, সেই দলের সাথে সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ আমাকে সব কবিরা গুনাহ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমরা তওবা করবো পাপের জন্য, তবে আল্লাহ না জানার কারণে, না বুঝার কারণে মদদি ব্যক্তিকে আমি নেতা মানেছি, বেনামাজি ব্যক্তিকে নেতা মানেছি, দিন বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তাফসীর মাহফিল বিদ্বেষী, আলেমরা বিদ্বেষী এমন দলের সাথে আমি সম্পর্ক রেখেছি। আজ থেকে কোরআন সুন্নাহ আলোচনা শোনার পরে আমরা সম্পর্ক রাখবো না, পরে ইনশাআল্লাহ। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, পাপ থেকে বিরত হয়ে যাওয়া সব অ্যাকাউন্ট থেকে কাট। এতদিন একটা চায়ের বিজনেস হলে, 1000 টাকার বিজনেস হলে, কিছু সুবিধা হাসিলের জন্য এমন দলের সাথে সম্পর্ক ছিলাম। এতদিন নামাজ না পড়ি, এতদিন গুসাই, সুদ খাই, সমস্ত গুনাহ আজ থেকে কাট। সব শয়তানের সাথে সম্পর্ক কাট করে একজনের সাথে সম্পর্ক, তিনি কে? আল্লাহ। এটা 3 নম্বর শর্ত। পাপ থেকে বিরত হওয়া। 4 নম্বর, পাপকে ঘৃণা করতে হবে। আল্লাহ, আমি মুসলমান হয়ে আমার গাড়ির মধ্যে মানুষ হত্যার গুনাহ উঠে, জেনার হত্যার উঠে, সুদের গুনাহ উঠে, মদের গুনাহ উঠে, বেনামাজের গুনাহ উঠে, আমি মুসলমান হয়ে এরকম পাপকে ঘৃণা করতে হবে। এটা 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহকে বলা দিতে হবে, আল্লাহ যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে, যতদিন পর্যন্ত আমার হায়াত থাকবে, যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমি আর কোনোদিন কবিরা গুনাহ লিপ্ত হবে না, এরকম বলে আল্লাহকে ওয়াদা দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা 5 নম্বর। এটা 5 নম্বর বিষয়। এরপরে যদি হক দিয়ে হক, অনেকে যদি হক নষ্ট করে থাকে তাহলে হকিং দিবরা বলব, এরপরে তওবা ক্ষমা বলব আল্লাহ তো গীবত করলে নিজের লাই, যার গীবত করে কি বললাই ক্ষমা চাইবরা বলব। তাহলে সত্যই যে ব্যক্তি দিবেরা আল্লাহ তাআলার কাছে
তওবা করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এগুলি বলে আমরা শেষ করে দিচ্ছি। যে ব্যক্তি একনিষ্ঠভাবে তওবা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে মুমিন যে ইমানদার গুনাহ করার পরে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে তাকে পুরস্কার দিবেন। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন এতদিন তার উপর নারাজ ছিল, এতদিন শয়তান খুশি ছিল, তওবা করার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এর সাথে আর বড় পাওনা কি হতে পারে? রাসূল বলেছেন, কোন মানুষ উগে পশু এতন করে আর রাসূল বা গুরু আছে ইবা হারি দেওয়ার পরে এবং খুশি হয় আল্লাহর হনা গোলাম গুনাহ করার পরে যখন তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার চাইতে অনেক অনেক খুশি হয়। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর পুরস্কার। শয়তান রাগান্বিত হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা তওবার 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, যারা তওবা করে আল্লাহ তাদেরকে কত নিয়ামত দেন। যারা তওবা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে পুরস্কার দিয়েছেন। এতদিন ছিল গুনার পাহাড়, এতদিন গুনার পাহাড়, বেনামাজি গুনাহ, সুদের গুনাহ, মদের গুনাহ, ইয়াবার গুনাহ, জানার গুনাহ, মানুষ হত্যার গুনাহ, বহুত কিছু গুনাহ পাহাড়। কিন্তু তওবা করানোর সঙ্গে সঙ্গে গুনাহ ঠারি গেলে আল্লাহ তাআলা পরিবর্তন করে সওয়াবের পাহাড় বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণায় কথা আমার না। কোরআনুল কারীমের 25 নম্বর সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা। আল্লাহু আকবার। আল্লাহ কি রহমান। আল্লাহ বলতেছেন, যারা তওবা করে এরকম আমি তাদের গুনার পাহাড়কে পরিবর্তন করে সওয়াবের পাহাড় বানিয়ে দিয়ে থাকি। আল্লাহু আকবার। এটা 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি তওবা করে নিষ্পাপ মাসুম হয়ে যায়, এতদিন গুনাহগার ছিল, এখন তার কোনো পাপ থাকে না, একেবারে নিষ্পাপ মাসুম। ছোট্ট শিশু জন্মগ্রহণ করে যেমন মাসুম, এরকম নিষ্পাপ মাসুম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দিচ্ছেন কোরআনুল কারীমের 42 নম্বর সূরাতুশ শুআরা এর 25 নম্বর আয়াত, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফরমাতে যারা তওবা করে ফিরে আসে, সুতরাং আমি তাদেরকে সমস্ত গুনাহ মাফ করে মাসুম করে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। এটা 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কার, এতদিন আপনাকে শয়তান ভালোবাসত, কারণ শয়তান আমগুলিকে এতদিন শয়তান ভালোবাসছে, শয়তান পছন্দ করি। যখন তওবা করে পবিত্র হয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 227 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলতেছেন, যারা তওবা করে পবিত্র হয়ে যায়, স্বয়ং আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সর্বশেষ ফাইনালি 5 নম্বর যেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবে, সেটা হলো তওবার কারণে তাকে চিরস্থায়ী জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার মধ্যে যারা তওবা করে এভাবে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করে থাকি। সুবহানাল্লাহ। আর যারা জান্নাতে হবে তাদেরকে কিভাবে সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহ সেটাও জানিয়ে দিয়েছে। অর্থাৎ যারা তওবা করি, যারা সমস্ত গুনাহ তওবা করি, আজ পরিশুদ্ধ হয়ে যাবে,
ইতারা আল্লাহ কেন করে জান্নাতে ঢুকিয়ে আল্লাহ তাআলা জানা বর্ণনা দেন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুল জুমারের 73 এবং 74 নম্বর আয়াতের ভিতরে আমার রব ঘোষণা দিচ্ছেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر যারা তওবা করে পরিশুদ্ধ হয়ে যায় তারা জান্নাতীরা জান্নাতে হয়ে যাবে তখন দলে দলে জান্নাতের দিকে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাদেরকে তখন রিসিপশন করবে ফেরেশতারা বলবে সালাম সালাম তাদেরকে শান্তি জানাবে তোমরা চিরস্থায়ী জান্নাতের ঘরে স্থায়ীভাবে তোমরা প্রবেশ করো এরকম লাল গালিচার সম্বর্ধনা দিয়ে সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাগতম জানিয়ে অভিনন্দন জানিয়ে ফেরেশতারা জান্নাতীদেরকে জান্নাতে রিসিপশন করে জান্নাতে ঢুকিয়ে দিবে সুবহানাল্লাহ তখন জান্নাতীরা আল্লাহর প্রশংসা করবে আমরা দুনিয়াতেও যারা প্রশংসা করে জান্নাত পাওয়ার পরেও তারা আল্লাহর প্রশংসা করে জান্নাতীরা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر الله تعالى বলেছেন জান্নাতীরা তখন বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একজনের তিনি কে আল্লাহ এবং আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছে আমাদেরকে জান্নাতের সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দিয়েছে এখন আমাদের মনে যেদিকে চাই জান্নাতের সেদিকে আমরা ছুটে বেড়াবো আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ এটা এমন নিয়ামত যারা আল্লাহর বাধ্য হয়েছে যারা তওবা করে ফিরে এসেছে আল্লাহর মকবুল বান্দা হয়েছে আল্লাহ তাদেরকে এমন নিয়ামত দিয়েছে যেটা পৃথিবীর সাথে কোনো তুলনা হতে পারে না এমন নিয়ামত এমন জান্নাত যিনি আমাদের জন্য রেখেছেন তিনি কে আল্লাহ সেই নিয়ামত পাওয়ার জন্য সেই জান্নাত পাওয়ার জন্য আমরা তওবা করে আমরা দ্বীনের পথে আল্লাহর পথে রাসূলের পথে আমরা ফিরে আসবো তওবা করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু